না, এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে আসলে এই যে জুলাইয়ের ঐতিহাসিক গণ অভ্যুত্থান তার যে পূর্বাপর প্রেক্ষাপট এবং তার যে কার্যকারণ সেগুলো সামনে এসছে এবং আমাদের দেশের জনমানুষের যে মূল প্রশ্নগুলো, তাদের অত্যাচারের কাহিনী, তাদের অর্জন এবং ব্যর্থতার কাহিনী, সেগুলো আসছে এবং সেখানে কারা দায়ী আমাদের ব্যর্থতার পেছনে সেই প্রশ্নগুলো আমরা চিহ্নিত করতে পেরেছি এবং আমাদের পরবর্তীকালে জনগণের আকাঙ্ক্ষা কী এবং ভবিষ্যতের করণীয় কী, নির্দেশনা কী, অভ্যুত্থান আমাদের সামনে কী কর্তব্য হাজির করেছে সেগুলো এখানে যথাসম্ভব এখানে লিপিবদ্ধ করার চেষ্টা করা হয়েছে। আমরা এই জুলাইয়ের ঘোষণাপত্রের সাথে মৌলিকভাবে এবং সব দিক থেকে আমরা এটাকে আমাদের সমর্থন দিয়েছি এবং আমরা মনে করি যে এই জুলাই ঘোষণাপত্রকে এখন কার্যকর করতে হবে এবং সেটা বিচার, সংস্কার এবং নির্বাচনের প্রক্রিয়ার মধ্য দিয়েই আমাদের এই জুলাই ঘোষণাপত্র কার্যকর হবে এবং বাংলাদেশের মানুষ একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা পাবে, নতুন একটা গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত পাবে, যার মধ্য দিয়ে আমরা আমাদের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারবো। আমাদের জুলাইয়ের শত শহীদের ঋণ আমরা কিছুটা হলেও শোধ করতে পারবো। যতটুকু আমরা জুলাই ঘোষণাপত্র শুনলাম, আলহামদুলিল্লাহ, এতে আমাদের জুলাই বিপ্লবের যে চেতনা, ফ্যাসিবাদ বিরোধী এবং বৈষম্য বিরোধী আন্দোলনের যে চেতনা, শহীদদের যে স্বপ্ন, তার অনেকটাই প্রতিফলিত হয়েছে ঘোষণাপত্রে। তবে শঙ্কা হলো যে এই ঘোষণাটার যে আইনি ভিত্তি সেটা যেন কার্যকর হয় এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়টাতেই কোনো একটা ব্যবস্থাপনার মাধ্যমে, গেজেট প্রকাশ অথবা ইত্যাদির মাধ্যমে এটা যেন একটা আইনি ভিত্তি পায়, সেটাই হলো আমাদের বড় চাওয়া। জুলাই ঘোষণায় অনেকগুলি কথাই এসেছে, বাকি আরও চুলচেরা বিশ্লেষণ করে বলতে হবে আর কি।